যাই করেন টুনটুনিতে মেরেন না। আচ্ছা দাঁড়ান রাজমাতা, যাই করেন মুখে মাইরেন না। আমার মুখটা গার্লফ্রেন্ডের পছন্দ, যদি দাগ দুঃখ পড়ে যায়। এই তেলে তো করে কনে মারুম। তাইলে মারামারি না করাই ভালো। আচ্ছা তো করে কি দরকার? তোকে তো বাহুবালি দরকার, এনে তোরা বাহুবালি নিয়ে নে। মারামারির কোনো দরকার নাই, আমি পানিতে ঝাঁপ মেরে বলে যেতেছি। ঠিক আছে রাজমাতা। এই রাজমাতা তো সত্যি পানিতে লাফ দিল, তাইলে আমরা বাহুবলী দিয়ে করুম কি? খাওয়াই দে। তাইলে চল মহারাজ রে কই গে, রাজমাতা আর বাহুবলী দুইজনে মারা গেছে। এই মাথার উপরে এটা ভালো কাটা। কিরে এইটা তো দাদা একটা বাচ্চা, কিন্তু পুলা নামে এটা বোঝা যাইতেছে না। আচ্ছা তাড়াতাড়ি চলো, ওরা আমাকে রানীর কাছে নিয়ে যাই। চল রানী, পুলের সাইডের বাদ থেকে আমরা এই বাচ্চাটা পাইছি। কস কি? এটা তো আসলে একটা বাচ্চা, তাই এটা পোলা না মাইয়া? এইটা নিয়ে বিজ্ঞানীরা একটু কনফিউজ। আচ্ছা দেখতেছি, শোনো শোনো, আমাকে তো এমনি বাচ্চা কাচ্চা হয় না, আর এটা যদি পোলা বাচ্চা হয় তাহলে আমরা ওরা রেখে দেবো। কি কও? ঠিক আছে। হয় এদিকে আয়। এটা একটু চেক দেনি আয় তো, এটা পোলা না মাইয়া। আচ্ছা কিন্তু তোরা দুজনে এই বাচ্চাটা পাইলি কই? এই পুলের সাইডের খেতে। এই কিন্তু তোরা দুজন এক লগে খেতে কি করতেছিলি? বেগম সাহেবা ও ছেলে, এটা তো খুশি সংবাদ, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আর টুনটুনি ছোট। সমস্যা নাই, আজকে থেকে ও আমাদের সন্তান, আর ওর নাম হবে বাহুবলী। কিন্তু বাহুবলী টুনটুনি ছোট। কিরে তুই এই জায়গায় বসে আসছিস কে? আব্বা পুলের ওই পাশে কি আছে? আমার খালি ওই পাশে যাইতে ইচ্ছে করে। ওই পাশে এমন মানুষ আছে, তুই যদি ওই পাশে যাস তোর খেতে ফেলা পিছন মেরে দিব, তুই পাবলিকের সামনে যায় মুখ ধাইতে পারবি না। তাই মনের বলে ওই পাশে যাস না, চলে গেলাম। ভেরি ইন্টারেস্টিং, ওই পাশে তো আমার যাইতেই হইব। তোর কতবার কইছি যে তুই ওই পাশে যাইস না, ওই পাশে গেলে তোর নানির খালি ঘর করে দিব। ও সরি, তোর দাদির খালি ঘর করে দিব। তুই আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই আর কোনোদিন নদীর ওই পারে যাবি না। তুই যদি নদীর ওই পার যাস তাহলে আমার আঘাত পঙ্গু হয়ে যাইব। ঠিক আছে আম্মা, করলাম প্রতিজ্ঞা। তোরে আমি বারবার কইছি তুই পুলের ওই পার যাইস না। তুই যদি পুলের ওই পার যাস তাহলে তোর নানির, তোর দাদির হেডা করে দিব। তুই আবার প্রতিজ্ঞা কর, তুই নদীর ওই পার যাবি না। তুই যদি নদীর ওই পার যাস তাহলে এবার আমার ডাইনা তো পঙ্গু হয়ে যাবো। প্রতিজ্ঞা কর। আমি আপনার ডাইনার তুই প্রতিজ্ঞা করলাম, আমি আর পুলের ওই ফেসে যাবো না। You not for my heavy relationship. তোর নানিরে খালি কর না, এবার তোর নানিরে খালি কর। তোর আমি কতবার কইছি তুই নদীর ওই পার যাস না, তুই তারপর নদীর ওই পার যাস। এবার তুই তোর বাপের মাথা ধরে প্রতিজ্ঞা কর, তুই আর নদীর ওই পার যাবি না। তুই যদি এবার প্রতিজ্ঞা ভাঙস তাহলে তোর বাপে এবার বুবা হয়ে যাবো। আচ্ছা আম্মা, আমি প্রতিজ্ঞা করলাম। আর হালার পো হালা, এবার যদি তুই প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই পার যাস আর তোরা জানি এবার না দেখি। জীবনে অনেক শখ ছিল আমি পুলের ওই পাশে যাবো, আমার শখ কি কোনোদিনও পূরণ হইব না? আমি কি কোনোদিনও পুলের ওই পাশে যাইতে পারবো না? আমার লোকে গেলে এমন হয়, বাচপন কা প্যার মেনু ভুল নেই।
অন্তত তোমার লেগে হইলো আমার পুলের ওই পাশে যাইতে এবং এর জান, বিকজ ইউ আর ভেরি ভেরি সাকসি। এইবার তো আমি ওই পাশে যাইই ফেলবো। জয় পরিমণি। বাইরে ভাই, হাত তো ডুবা পড়ে গেছে, পিঠ পুরো ব্যথা হয়ে গেছে গা। ওরে কি রে ভাই, তোরা এই পাশে কোন দিকে এলি? ওই রাজ্য থেকে এই রাজ্যতে আইলাম। কেমনে? এই যে পুলের উপর দিয়া। পুলের উপরে যাওয়া হাতা? হ, কিন্তু তুই এই পুলের এই পাশে আইছিস কে? আসলে তো আমি পুলের এই পাশে আসছি কারণ আমি টাকা কামাবো আর অনেক কষ্ট করুম, আর পরির সাথে নাইট ক্লাবে যাবো। আরে টাকা কামানোর লিগে এত কষ্ট করতে হয় নাকি? তুই তো সেরা গেমিং প্ল্যাটফর্ম উইনজো থেকে টাকা ইনকাম করতে পারোস। কিভাবে? এই যে উইনজো, এখানে তুই 70+ গেম খেলে টাকা উপার্জন করতে পারবি। আর তাছাড়াও এখানে উইনজো পোল, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং বাস্কেটবলের মতো গেমগুলো তুই এখানে খেলতে পারবি। আর এখান থেকে জেতা টাকাগুলো উইনজো ওয়ালেটের মাধ্যমে পেটিএম, ইউপিআই আর যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবি। আর উইনজো অ্যাপে আছে উইনজো স্টোর, যেখান থেকে তুই ফ্রি ফায়ার, লর্ডস মোবাইল আর মাইনক্রাফটের মতো গেমগুলোর কারেন্সি কিনতে পারবি ভালো ডিসকাউন্টে। আর তাছাড়াও অনেক কম প্রাইসে গিফট ভাউচার আর সাবস্ক্রিপশন কিনতে পারবি। আর দেরি কিসের, এখন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যা আর লিংক থেকে ডাউনলোড কর উইনজো অ্যাপ। আর তোর নানির হেইডা অপমান করলো। এই আমি যেন কার পিছিয়ে আইছি, পড়ি পড়ি। কিরে তোরা এভাবে হয়ে পড়লি কে? আপনি না কইলেন হু হু, এর লিগে হয়ে পড়ছি। আরে হু হু হু, এটা তো আমাকে স্লোগান। ও তোরা তো সবাই জানোস যে দেখ আমরা কিসের দাবিতে একত্রিত হইছি। না, জানি না। আচ্ছা তোরা তো তাহলে এটা জানোস যে এত বছর ধরে আমরা কিসের জন্য এই জায়গায় আন্দোলন করতেছি। না, এটাও জানি না। আচ্ছা সমস্যা নাই, আমরা এই জায়গায় সবাই একত্রিত হয়েছি পরিমণির মুক্তির দাবিতে। যে জীবনে মদ খায় না কিন্তু তার শখের জন্য সে নিজের বাড়িতে মদের বোতল রাখে, তার মুক্তির দাবিতে। মাহিষ্মতি সাম্রাজ্যের যুবকদের জন্য পরিমণিকে আমাদের মুক্ত করতেই হবে। পরিমণিকে যারা তুলে নিয়ে গেছে ওদের হাত থেকে আমাদের পরিমণিকে রক্ষা করতেই হবে। এইখানে কেমন করে বীর পুরুষ আছে যে পরিমণিকে রক্ষা করতে যাবে? আমি যাইতাম, কিন্তু আমি তো মহিলা। বুঝছি, এই জায়গা তোরা সবাই কাপুরুষ, তাই পরিমণির রক্ষা করতে আমিই যাব। কিন্তু বস, আপনি কি জানেন পরিমণিরে কেডা উঠাই নিয়ে গেছে? না, কেডা? দিস ইজ র‍্যাব। আচ্ছা থাক, তাইলে আর আমি যাবো না। নিশ্চয় কোনো একদিন কোনো মহানায়ক আসবে যে বাঘের মতো যাবে আর পরিমণিকে তাদের সামনে থেকে কুত্তার মতো ছোবল দিয়ে নিয়ে আসবে। পরিমণি লিজেন্ড। পরিমণি লিজেন্ড, পরিমণি লিজেন্ড। ওই আমাকে কথা শুনে ফেলেছে, ধর রে। কে তুই? তুই আমাকে গোপন আলোচনা সব শুনে ফেলাইলি। আমি পুলের ওই পাশ থেকে আসছি। মানে পুলের ওই পাশ থেকে তো অনেকজনই আসে। আসলে তোগো মতো আমিও পরিমণির অনেক বড় একজন ভক্ত, আর আমিও চাই যে পরিমণির মুক্তি হোক। তাই পরিমণিরে বাঁচাইতে হলে কোথায় যাইতে হইব? তুই কি ভাবছস এইসব কথা কয়ে আমার মুখ থেকে সব গোপন কথা বাই করতে পারবি? হ, তাইলে পারবি। তাইলে শোন,
পরিমণির সন্ধান কেউ জানে না, শুধু একজন ছাড়া, সে হইল মাহিষ্মতি সাম্রাজ্যের রানী দেবসেনা। কিন্তু দেবসেনারাও আটকাই রাখছে মাহিষ্মতি সাম্রাজ্যের বর্তমান রাজা বাল্লাল দেব। তাই পরিমণিরে উদ্ধার করতে হইলে আগে বাল্লাল দেবের কাছে দেবসেনারে মুক্ত করতে হইব। এই তোর কথায় কথায় তো আমি সব সত্যি কথা কইয়া দিলাম, এখন তো তুই আরো বাঁচতে পারবি না। কি রে? র‍্যাপ মানে? এই ভাগ 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 ভাগ। এইটা তো আমার মোবাইলের রিংটোন ছিল। যাই হোক, যেইভাবে হোক এখন আমার দেবসেনার আগে মুক্ত করতে হইব। জয় পরিমণি, জয় পরিমণি। দেবসেনা, আপনি এগুলা কি পাগলামি করতেছেন? আর কতদিন আপনি এই অত্যাচারগুলো সহ্য করবেন? আপনি এই জায়গা থেকে পালাই যান। এইগুলা কোনো পাগলামি না কাটাপ্পা, তুমি এই জায়গা থেকে চলে যাও। আরে রাহেন আপনি ঘড়ি ঢুকানি। এই কাটাপ্পা, তোমার আমার এই খড়ি টুকানি পাগলামি মনে হইতেছে? তুমি কি জানো এত বছর ধরে কেন আমি এই খড়ি টুকাইতেছি? কেন দেবসেনা? কারণ এই খড়ি দিয়ে আমি একদিন জোলাপাতি খামু। আচ্ছা তাহলে আমার একটু দিয়েন, আর খিচুড়ি যাইবেন কিন্তু। তা কাটাপ্পা, তুমি এই জায়গায় এত দেরি করলা কেন? আসলে আমি গোসল করতেছিলাম, আর আমার মাথায় শ্যাম্পু দিতে অনেক টাইম লেগে যায়। কিন্তু কাটাপ্পা, তোমার মাথায় তো চুলই নাই। আরে না দেবসেনা, আমার মাথায় তো এখন অনেক চুল, কারণ আমি কাকলি শ্যাম্পু ইউজ করি। দামে কম মানে ভালো, কাকলি শ্যাম্পু। কি দিন কালাইয়া পড়লো, এখন কাটাপ্পার মাথায় চুল গজানি শুরু করছে। কিন্তু তুমি শোনো কাটাপ্পা, দাদারে আদা পড়া শিখায়ও না। যখন তোমার মাথায় চুল ছিল না, তখনও তোমার বাথরুমে শ্যাম্পু পাওয়া যাইতো, আর এখনও তোমার বাথরুমে শ্যাম্পুই পাওয়া যায়। কাটাপ্পা, রাজমহলে একটা লোক ভাঙচুর করতেছে, দেবসেনা তুলে নিয়ে যাবে দেখা। কি আমি থাকতে দেবসেনার তুলে না যাবো? এটা কোনোভাবে সম্ভব না। আয় আমার লগে। কইছিলাম না তগো যে আমার ছেলে একদিন ফিরে এসে আমারে তুলে নিয়ে যাবো, আর এই খড়িতে আমরা দুইজন জোলাপাতি খামু। দেবসেনা, এই অ্যাপাচি 4বির পিছে বসেন। এ আমি এইটাতে বমু না, এইটাতে কি বহা যায়? পিছনে বিন্দে না, ভালো একটা সিট লাগাই পারস নাই? এ তুই না নিতেই এটাই বাপের কপাল আবার সিট বহেন। তোরা কি আমারে বোকা বানাইতে চাইছিলি? কাটাপ্পার মাথায় এখন চুলের লগে লগে বুদ্ধিও আছে। ঠিকই তো আমার চালে ফাইসা গেলি। হা 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 হা। বাহুবলী, বাহুবলী, বাহুবলী। আমরা তো এতদিন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। এই হালার পো, এখন আর মাথার মধ্যে পাও দিবি না, কারণ আমি এখন আর এই টাকলা কাটাপ্পা নাই। আমি এখন নিয়মিত কাকুলি শ্যাম্পুতে মাথা ধুই। তুই যদি এখন মাথার মধ্যে পাও দেয়, তাহলে তোর পায়ে থেকে ময়লা পড়বো, আর ময়লা থেকে খুশকি হইব। তো মাথায় পাও দিবি না, দিলে ঘাড়ে দে। থাকগা, পাও দেওয়ারই দরকার নাই। কিন্তু তোমরা কারা? আর সবাই আমার সাথে এমন লেড়া দিয়ে বয়ে বললাকে? তুমি হইলা বীরের বীর, মহাবীর, তারও বীরের ছেলে, আম্রেন্দ্র বাহুবলীর একমাত্র সন্তান, আর এই পরিমণি আন্দোলনের মূল নেতা, আর দেবসেনার একমাত্র প্রিয় সন্তান মহেন্দ্র বাহুবলী। এর লেগেই তো কই আমার মনটা পরিমণির লেগে এত কান দেখে। কি হয়েছিল? আজকে থেকে 25 মিনিট আগে। এই নে বাল্লা, তোর ঈদের জামা। রাজমাতা, গরিবের ছেলে বাহুবলীও তো জামাল লেগে কান্না করতেছে। ফকিন্নির ছেলের আবার ঈদ। এই নে তোর ঈদের জামা, আজ থেকে তুই আমার সন্তান, আর এই পুরা মাহেশমাতি বস্তির অধিকারী আমরিন্দা বাহুবলী। আচ্ছা ঠিক আছে রাজমাতা, কে জানি আমাদের রাজ্যের সকল খবরাখবরের লিংক মেসেঞ্জারে ভাইরাল করে দিছে। এখন আমাদের রাজ্যে যে কোনো সময় আক্রমণ হইতে পারে, তো আমাদের কিছু একটা করতে হইব। বাল্লা, বাহু। জি মাতা। শুনলাম রাজ্যে নাকি শত্রু আক্রমণ করতেছে, তোমাদের দুজনকে কিছু করতে হবে। মা, এর সব ব্যবস্থা আমি করে রাখছি। ওই নিয়ে আয় ওরে। ওই মেসেঞ্জার গ্রুপে সব লিঙ্কগুলা ভাইরাল করছে। ওই ও তুই মেসেঞ্জার গ্রুপে লিঙ্কগুলা কারে কারে শেয়ার দিছস? আমি এই লিঙ্কগুলো 14 জনের শেয়ার করছি, আর করে লিখে দিছি তোরা যদি আরো 14 জনের না শেয়ার করিস তাহলে তোকে গার্লফ্রেন্ড মরে দেবো। ক ওরা কি প্ল্যান করতেছ? সব প্ল্যান ক। ওরা আপনাকে মাহেশমতি বস্তিতে আক্রমণ করে পরিমণিরে তুলে লয়ে যাইবো। কি
আমি থাকতে পরিমণির তুলে নিয়ে যাবো, হ্যাঁ এটাও সম্ভব। পরিমণি লিজেন্ড। আচ্ছা যাই হোক, বাহু যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হই, পরিমণি জানি কোনো ক্ষতি না হয়। পরিমণি লিজেন্ড। বাহুবলী, আপনি ওগুলোর ভাষা বুঝবেন না, ওগুলোকে আমারই কথা কইতে হইব। হালারবো বেটা, এই কয়দিন আমি কমপক্ষে 11টা ভাষায় অ্যাসাইনমেন্ট করছি। আবার কই আমি ভাষা বুঝবো না, ওগুলোকে আমি কথা কইতাছি। নিমুয়া, দস্তা, চমলক্ক, পাপি পাপি। কি ভাষা গুলো এটা, কি ভাষা গুলো এটা ওরা? আচ্ছা গুগল রে জিগাই, আরেকবার কোন? নিমুয়া, দস্তা, চমলক্ক, পাপি পাপি। গুগল তো এই ভাষা মানে বুঝে না। ইস রে, ভাই তুই একটু এটা বুঝে কম। না না, আমি আর কমু না। দেখ ভাই আমি তোর পায়ে ধরছি ভাই, ওরা কি করলো ভাই একটু বুঝে দেখ ভাই, তোর পায়ে ধরছি ভাই, দেখ ভাই একটু বুঝে দেখ ভাই, পায়ে ধরছি তোর। ওরা কইতেছে পরিমণি যদি ওকে তুলে না দেয়, ওরা তোকে খেতে ফেলে পিছন মারি দেবে, আর পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। বাহু এত বড় কথা, ভাল্লা হামলা করো। মাতা অগরে দেখা তো অনেক ডর করতেছে, আমরা যদি মরে যাই। মৃত্যু রাস্তা পার হইতে যায় গাড়ির তলে চাপা পইরা মরারে কয় মৃত্যু। নদীতে গোসল করতে গিয়া সাঁতার না পারলে ডুইবা তর পাইয়া মইরা যাওয়ারে কয় মৃত্যু। এই মৃত্যুরে জয় করতে যাইতাছি আমি। ওগো শক্তির জামা কাপড় চিরা এই জায়গা আইতে যাইতাছি আমি। যে আপনি টুনটুনি ছোট। এই কথাই না কয়। আচ্ছা যাই হোক, কে কে যাবে আমার সাথে? আমি। কে কে যাবে আমার সাথে? আমি কে কে যাবে আমার সাথে? আমি। তাইলে তোরাই যা, আমার ধরার দরকার কি? মাতা এই নেন। এই যুদ্ধ জয়ের খুশিতে মাহেশমতি সাম্রাজ্যের আজকে থেকে রাজা হলো আমরিন্দা বাহুবলী। কিন্তু যুদ্ধ যে আমি জিতাইলাম। যুদ্ধ কইরা যে যুদ্ধ জিতায় সে যোদ্ধা না, আর যুদ্ধ না কইরা যে সাইটে বইসা বইসা মজা নেয় সেই হলো প্রকৃত যোদ্ধা। জয় পরিমণি লিজেন। বাহুবলী এত বড় বীর ছিল, তাকে মারা অসম্ভবই না, সম্ভব ছিল। কাটাপ্পা মামা, সরি কাকা। তাইলে বাহুবলী মরলো কেমনে? কে মারতে বাহুবলী শুধু একবার কও। আসলে আমি মারছিলাম। কাটাপ্পা কেন মারছস তুই বাহুবলী রে? কারণ বাহুবলী আমার শ্যাম্পু মাখছিল। তো গাইস, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটা সেকেন্ড পার্ট তোমরা খুবই তাড়াতাড়ি চাও, তাহলে ফটাফট 100 লাইক ডান করে দাও গাইস। আমি তো জানি 5-10 হাজার কমেন্ট তোমরা এমনিতেই করে দেবা গাইস। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের কমেন্ট আর লাইক করতে এত কিসে কিপটামি, সব কইরা দাও। আর গাইস, যারা এখনো উইনজো অ্যাপ ডাউনলোড করো নাই, উইনজোতে গেম খেলো আর টাকা কামাও। উইনজোর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, এক্ষুনি অ্যাপ নামাও আর গেম খেলো। ধন্যবাদ। ला भोसड़ी के बेटे बेटे मौज कर दी, मौज कर दी बेटे।